মার্চ ফর গাজা কর্মসূচির প্রস্তুতি নিয়ে সবশেষ খবরাখবর জানাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, কর্মসূচির প্রস্তুতি কেমন দেখছেন এবং বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও সর্বস্তরের মানুষের জনসমাগম কেমন দেখছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, শুরুতে আসলে আমি একটু আইন শৃঙ্খলা পরিস্থিতিটা জানাতে চাই। আমি এখানে আসার আগে দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা নজরদারি বেশ বাড়ানো হয়েছে। বিশেষ করে এই এলাকাটি নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদেরকেও আমরা দেখেছি, তারাও কিন্তু বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েছে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা কিন্তু বেশ সজাগ রয়েছেন এবং পাশাপাশি যানবাহনও কিন্তু তল্লাশি চালাচ্ছেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি সোহরাওয়ার্দী উদ্যানে, যেখানে মার্চ ফর গাজা যে পূর্বঘোষিত যে কর্মসূচিটি ছিল সেটা জামায়াতে ইসলাম নির্ধারণ করা হয়েছে এবং এখানে সকাল থেকেই কিন্তু ধর্মপ্রাণ মুসল্লিরা পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরাও কিন্তু এখানে এসেছেন। এই পর্যায়ে একটু জানাতে চাই, বিভিন্ন শ্রেণী পেশার লোকজন কিন্তু এই মার্চ ফর গাজা যে কর্মসূচিটি রয়েছে সেই কর্মসূচিতে অংশ নিয়েছেন। যদিও এর মূল আনুষ্ঠানিকতা শুরু হবে বিকেল 3টায়। আপনাকে একটু জানাই, বাংলাদেশ জামায়াতে ইসলাম, এবি পার্টি সহ এনসিপি সহ বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলো মার্চ ফর গাজা যে কর্মসূচিটি এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার তিনটার দিকে এখানে এই কর্মসূচির যে আনুষ্ঠানিকতা, মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। এখানে কিন্তু এখন পর্যন্ত এমন জনসমাগম না হলেও সময় বাড়ার সাথে সাথে কিন্তু জনসমাগম বাড়তে পারে বলে আমরা ধারণা করছি। যদিও বা 3টা বাজতে অনেক দেরি, আর সেক্ষেত্রে আরো লোকজন এখানে আসবেন এবং তারা এই ফিলিস্তিনে যে বর্বরোচিত হামলা চলছে ইসরায়েলের পক্ষ থেকে, তো এটির প্রতি আসলে প্রতিবাদ জানিয়ে তারা এখানে সোচ্চার হয়েছেন এবং তারা তাদের এই প্রতিবাদ অব্যাহতি রেখেছেন। তো এই পর্যায়ে একজনের কাছে একটু জানতে চাইবো যে তারা এখানে কেন এসেছেন, আসলে আপনারা কেন এসেছেন এখানে? আজকে আসলে হচ্ছে যে মার্চ ফর গাজা আমাদের বাংলাদেশ থেকে কেন্দ্রীয়ভাবে ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্ট আজকে এখানে ডাক দিয়েছে। ফিলিস্তিনের যে গণহত্যা হচ্ছে, বর্বরোচিত হত্যা হচ্ছে, যেটি আমাদের আন্তর্জাতিকভাবে আজকে মানুষদেরকে আপনি শুনছিলেন এখানে আগত একজন আমাদের সাথে সংযুক্ত হয়ে তার এখানে এসে প্রতিবাদের কথাই জানাচ্ছিলেন। তো এই ছিল আমার কাছে সবশেষ। কামরুল, ধন্যবাদ আপনাকে।